গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো বেশ কদিন ধরে হয়ে যাচ্ছে একটানা বৃষ্টিতে একদমই ভালো লাগছে না। আর এইদিকে ছেলেরও আজকে স্কুল যাওয়া হয়নি, ছেলে ড্রয়িং করতে বসেছিল আর আমি বসেছিলাম আমার একটু হিসাব নিকাশ করতে। আর বৃষ্টির কারণে সকাল থেকে রান্না করতেও আজকে ভালো লাগছিল না, তাই গ্যাসে এইদিকে বসেছিলাম ডাল আর পরোটা। আজকে লাঞ্চে আমরা ডাল আর পরোটাই খাবো। আজকের ওয়েদারটা খুবই নরম ছিল, আর আমাদের বাড়িতে ওয়েদার একটু নরম হলে কেউ আর ভাত খেতে চায় না, তাই আজকে এইরকম লাঞ্চ করার পর বাপি গিয়েছিল একটু বাগানের দিকে। প্রচুর কাঁঠাল হয়েছে, কিন্তু একটাও আমরা পাচ্ছি না, সব পড়ে গিয়ে ফেটে যাচ্ছে। এরপর বিকালবেলা একটু রেডি হয়ে গিয়েছিলাম আমার পক্ষীরাজটাকে নিয়ে, তার কারণ আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং হয়েছিল, সেই কাজগুলো সারতেই বেরিয়ে পড়েছিলাম। বেশ কদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, আর কালকে তো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছিল। তারপরে বেরিয়েছি, ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো, অসাধারণ ওয়েদার। এই সময় গাড়ি চালাতেও বেশ ভালো লাগে। যাই হোক, আমি আমার গন্তব্যের কাছাকাছি চলেই এসেছি। অবশেষে পেন্ডিং কাজটা আমার আজকে সম্পূর্ণ হলো। আর এদিকে কাজটা মেটাতে অলরেডি ভালো রকম সন্ধে হয়ে গেছে, 7:30 প্রায় বেজে গেছে। আর এদিকে দেখো ফতেপুরে এখানে মেলা বসেছে। এই মেলাটা বেশ কিছুদিন আগে পূর্ণাল মাঠে হচ্ছিল, তারপরে আবার এইখানে হচ্ছে। যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাই। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে আমাদের আমতার মধ্যে আমার তো বেস্ট লাগে। এরপর আমতা ব্রিজে এসে হঠাৎ করে মনে পড়লো যে আজকে আমরা ঠাকুরের মন্দিরের কাজ দিয়ে যাই। তার কারণ হচ্ছে আমাদের এইখানে কালকে শ্মশান মায়ের পুজো, আর আমাদের এই শ্মশান মা কিন্তু খুব জাগ্রত। এই মন্দিরটা এলে কিন্তু একবারও মনে হয় না যে এটা শ্মশান বলে। মা কালীর মন্দিরের সঙ্গে সঙ্গে আরও অন্যান্য অনেক দেবদেবীর মন্দিরও এখানে রয়েছে। আর এসে দেখলাম আমাদের মা পুরো রেডি কালকের জন্য, আর এখানে আজকে হচ্ছে হরিনাম। এরপর মাকে দর্শন করে আমরা সোজা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আজকের মতো টাটা।